আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে কিন্তু একটি সার্কুলার হয়েছে এবং ইতিমধ্যে তাতে আবেদনও শুরু হয়ে গেছে। তো আপনি যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন অবশ্যই এই পদটিতে আবেদন করবেন। তো চলুন দেখে আসা যাক কোন পদে কিভাবে আবেদন করবেন এবং কতজন লোক নেবে, কি কি বিষয় প্রয়োজন হবে আবেদন করার জন্য। আমরা চলে এসেছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো এখানে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 7ই মে 2026। তো আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদ সমূহ পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে যে সার্কুলারটি হয়েছে তা কিন্তু কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে, অন্য কোনো মাধ্যমে আবেদন করা যাবে না। তো এখানে যে পদের নিয়োগ প্রদান করা হবে তা হলো ডাটা এন্ট্রি অপারেটর। এর বেতন গ্রেড হবে 16 এবং বেতন স্কেল হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং এখানে 300 পদে মোট লোকবল নিয়োগ করা হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার বা ডাটা এন্ট্রি সংক্রান্ত কাজে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ বা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 28 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো আবেদনপত্র পূরণের জন্য কিছু শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে, যা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্তৃক চাওয়া হয়েছে। তা হলো 1 নম্বর, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইন আবেদন ফর্মে ঠিক সেভাবেই লিখতে হবে। হাতে লেখা কোনো প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রেরণ করলে তা কিন্তু গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। এক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা হতে হবে 1 মে 2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে। তো চলুন দেখে আসা যাক কিভাবে আপনারা আবেদন করবেন। আবেদনের যে প্রক্রিয়াটি রয়েছে তা হলো, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি এই আবেদনটি করতে চান সে avaub.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন এবং আবেদনপত্রটি কেবলমাত্র 13 জুন 2026 তারিখ পর্যন্তই পূরণ করতে পারবেন এবং এটি কিন্তু 14/5/2026 সকাল 10টা থেকে শুরু হয়ে গেছে। তো কিভাবে আবেদন করবেন? অনলাইনে প্রার্থী তার রঙিন ছবি এবং ছবির দৈর্ঘ্য হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300x80 পিক্সেল স্ক্যান করে ফর্মের যে নির্ধারিত স্থান রয়েছে সেইখানে আপলোড করবেন। ছবির সাইজ হবে 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ হবে 80 কেবি। অর্থাৎ আপনারা যে আবেদন ফর্মটি পূরণ করবেন সেখানে প্রার্থীর কিন্তু ছবি প্রদান করতে হবে এবং এই যে ছবি প্রদান করবেন সেই ছবির দৈর্ঘ্য এবং প্রস্থ 300x300 পিক্সেল এবং স্বাক্ষর প্রদান করতে হবে। এই স্বাক্ষরের দৈর্ঘ্য এবং প্রস্থ হবে 300x80 পিক্সেল এবং স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা প্রার্থীকে নিজে শতভাগ নিশ্চিত করতে হবে। এর জন্য কিন্তু আপনাদের নির্দিষ্ট কিছু ফি প্রদান করতে হবে। চলুন দেখে আসা যাক কীভাবে সেই ফি আপনারা প্রদান করবেন। এটি কেবলমাত্র টেলিটক সিমের মাধ্যমেই ফি প্রদান করা যাবে। আপনারা আবেদনপত্রটি সাবমিট করার পর এখানে কিন্তু আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে। এই ইউজার আইডি অনুযায়ী আপনাদেরকে ফি প্রদান করতে হবে। এই ফি প্রদান করার পূর্বেই কিন্তু আপনারা আপনাদের আবেদনপত্রটি আরও একবার দেখে নেবেন, কেননা ফি প্রদান করার পূর্ব পর্যন্ত আপনারা আপনাদের আবেদনটি কোনো ভুল হলে তা সংশোধন করতে পারবেন। ফি প্রদান করার পর তা আর কোনোভাবেই সংশোধন করা যাবে না। তো এক্ষেত্রে আপনাকে যে 2টি SMS এর মাধ্যমে টাকা প্রদান করতে হবে। এক্ষেত্রে আবেদন ফি হবে 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা আপনার খরচ হবে এবং এটি প্রদান করতে হবে আবেদনপত্র সাবমিট করার 72 ঘন্টার মধ্যে। তো চলুন কিভাবে SMS করবেন দেখে নেওয়া যাক। প্রথম SMS লিখতে হবে AVUB স্পেস ইউজার আইডি, অর্থাৎ আপনারা আবেদনপত্রে যে ইউজার আইডিটি পাবেন সেই ইউজার আইডি নাম্বারটি এখানে বসাতে হবে এবং এটি পাঠাতে হবে 16,222 নম্বর এবং এই SMS পাঠানোর পর আপনারা একটি ফিরতি SMS পাবেন। সেখানে আপনার পিন নাম্বার দেওয়া থাকবে, 6 ডিজিটের একটি পিন নাম্বার দেওয়া থাকবে। এই পিন নাম্বারের মাধ্যমে আপনারা মূলত টাকাটি পাঠাতে পারবেন। এখানে টাকা পাঠানোর জন্য ফিরতি SMS এ যে পিন নাম্বার পাবেন সেটি লিখতে হবে, অর্থাৎ যে SMSটি করতে হবে তা হলো AVUB স্পেস ইএস স্পেস পিন নাম্বার
লিখে সেন্ড করতে হবে 16,222-এ। এভাবে আপনারা কিন্তু চাইলে খুব সহজেই আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। এরকম নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, তাহলে আপনারা নতুন নতুন চাকরির সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন।